নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? ভালো আছো? ভালো থাকলেই ভালো। দেখো, আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের যোগ শেখাবো। আর এই ভিডিওটার নাম দিয়েছি জওহর নবোদয় ম্যাথ সলিউশন 21। যেহেতু এর আগে আমি এর ধরনের 20টা ভিডিও আপলোড করেছি, তাই এটা 21। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ মনে করো 1/2 যুক্ত 1/3 দিয়েছে, 1/2 প্লাস 1/3। এখানে প্রথম স্টেপ আমাদের কি করা উচিত? প্রথম স্টেপ আমাদের কি করতে হবে? 2 আর 3-এর লসাগু করতে হবে। 2 আর 3-এর লসাগু কত? 2 আর 3-এর লসাগু এখানে ধরো করলাম, এটা 1 দিয়ে যাবে, 2 3, তাহলে 1 গণিত 2 গণিত 3 সমান 6 লসাগু। এরপরে একটা জিনিস তোমাদেরকে বলি, এই 2কে 6 2-এর ঘর নামতে পারবো যতক্ষণ না 6 গেছে। 2 1-কে 2, 2 2 4, 2 3 6, তাহলে 2 কয়ে 6, 2 3 6, মানে 6কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, যত অ্যান্সার হবে তার সঙ্গে আমি এক উপরে যেটা আছে, লবে যেটা আছে, সেটা আমি গুণ করব। তাহলে 2 3 6, 3 1-কে 3, প্লাস 3 2 6, 2 1-কে 2 সমান 5-এর 6। তাহলে অ্যান্সার কত হলো? 5-এর 6। এটাই অ্যান্সার। আবার ভগ্নাংশের যোগ, 4 5-এর লসাগু, যেহেতু দুটি পরপর সংখ্যা এবং এই সংখ্যা দুটিকে কিছু দিয়ে ভাগ করা যাবে না এক ছাড়া, তাহলে এটা কি হবে? 20 আসে, গুণ করে দিলেই হয়ে যাবে। 4 5-এ 20, তাহলে 20-কে আমি এখান এখানে আমি একটা কথা বলি, এই যে 4 আর 5, এখানে যে 20 এলো, এখানে লসাগু সেম প্রসেস করতে হবে, কিন্তু লসাগু করতে হবে। 4 আর 5-এর লসাগু করতে হবে। 4 আর 5-কে যেহেতু কিছু দিয়ে যাবে না, 1 দিয়ে যাবে, 4 আর 5 নেমে গেল, 1 4 4, 1 5 5, তাহলে এই 1-এর সঙ্গে এই 4-এর গুণ, 1 গণিত 4 গণিত 5, তাহলে 1 4 4, 5-এ 20। এইখানে এই যে 20 নামলো, এই 20-কে এই যে 1-এর 4 প্রথমে যেটা রয়েছে, এই যে যেটা হর আছে, সেই হরটা প্রথমে এই 20-কে ভাগ হবে। তাহলে লসাগুর যেটা হলো সেইটাকে এই হর দিয়ে ভাগ হবে, যেটা অ্যান্সার বেরোবে তার সঙ্গে আবার লবের গুণ হবে, এটাই নিয়ম। তাহলে 4 5-এ 20, 5 1-কে 5, মুখে মুখে করবো, 5 4-এ 20, 4 1-কে 4, তাহলে এটা কত দাঁড়ালো? 9। তাহলে 9/20। এরপর 9/20-কে কি আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে? যেটা বেরোলো 5 আর 4-এ 9, যোগ 5 যুক্ত 4 সমান 9, আর নিচে 20টা 20 নামালাম। এই 9 আর 20 কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে? মানে কাটাকাটি যাবে? সেটা দেখে নেব। যদি দেখবো যে কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করে দেবো। আর যদি দেখবো যে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আর কাটাকাটি করব না। আর এখানে এই যদি 20টা যদি উপরে থাকতো, 9টি যদি নিচে থাকতো, তাহলে সেটা কি ভগ্নাংশ হতো? সেটা অপ্রকৃত ভগ্নাংশ হতো। তখন সেটাকে কি ভগ্নাংশে পরিণত করতে হতো? সেটা ভগ্নাংশে পরিণত করতে হতো তোমার মিশ্র ভগ্নাংশে। ঠিক আছে? সেটাকে আবার ভাগ করে পূর্ণে রূপান্তরিত করতে হতো। এবার দেখো, 6 আর 7, এই 6 আর 7-এর লসাগু করব। এখানেও সেম, 6 আর 7-এর লসাগু যদি করি, এখানে দেখো লসাগু করলাম, 1 6 6, 1 7 7, নির্ণয়ের লসাগু সমান 1 গণিত 6 গণিত 7, তাহলে 1 6 6, 6 7 42 হলো। এই 42টা নিচে নামাবো, যেটা লসাগু। এই হরকে ভাগ করব, হর হর দিয়ে ভাগ করবো এই লসাগুকে। তাহলে 6 7-এ 42, 7 1-কে 7, এই উপরে লবটাকে দিয়ে যে গুণ করব, যেটা ভাগফল বেরোবে। 7 6-এ 42, 6 1-কে 6, তাহলে 7 আর 6-এ 13/42। আমি বোঝাতে পারছি জিনিসটা? এটা যদি আবার কাটাকাটি যেত, তাহলে বা লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করা যেত, তাহলে আবার কাটাকাটি করতাম। আর 42টা উপরে যদি থাকতো, তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হতো।
সেটা ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ হতো না, তখন সেটা কি করতাম, তখন সেটা করতাম মিশ্র ভগ্নাংশে পরিণত, ভাগ করে আবার পূর্ণে রূপান্তরিত করতে হতো। এইটা বুঝতে পেরেছো? আর এটা বোঝাতে পারছি, 6-এর সাথে লসাগু করে এই লসাগুটার সঙ্গে হরটাকে ভাগ করবো, এই লসাগুকে, এই এই যে হর রয়েছে 1-এর 6, আচ্ছা এখানে 1-এর 6, এখানে 1 হচ্ছে লব আর 6 হচ্ছে হর, এটাও বুঝতে হবে। বেশ, আর একটা অঙ্ক করাই, দেখো 3, 5, 4, 3, 4, 5, 3, 4, 5-এর লসাগু কত হবে? 3, 4, 5-এর লসাগু, এটাও যেহেতু কিছু দিয়ে যাবে না, পরপর 3টে দিয়ে গুণ করে দিলেই হবে। তো আমি তোমাদের এখানে দেখাই, 3, 4, 5, 1, 3-এ 3, 1, 4-এ 4, 1, 5-এ 5, তাহলে 1 গণিত 3 গণিত 4 গণিত 5, 1, 3-এ 3 গণিত 4 গণিত 5, 3, 4-এ 12 আর 5-এ 60, তাহলে 60 লসাগু হলো। এর 60 লসাগু করলাম। এবারে এই যে 60 লসাগু হলো, এইখানে যে হর রয়েছে সেইটার সঙ্গে আমি এইটাকে মানে যেটা লসাগুকে ভাগ করব, 3 কয় 60, 3 20 60, 20 দুগুণে 40। প্রথমে এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ ভাগ করব, 3 20 60 হচ্ছে, দেখো সেই যে উত্তরটা হলো সেইটার সঙ্গে আমি আবার লবকে গুণ করব, 20 দুগুণে 40, 5 12 60, 12 দুগুণে 24, 4 15 60, 15 দুগুণে 30। এবার এই তিনটে যোগ করব, 40 30 70, 20 94/60, তাই তো? এখানে দেখো জিনিসটা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত অলরেডি হয়ে গিয়েছে। এবং ফার্স্টে কাটাকাটিতে করি, দেখো 2 কয় 94, 2 4-এ 8 যদি হয়, 2 4-এ 8 যদি হয়, ভাগ করে দেখে নেবে তোমরা, 2 4-এ 8, 1 পরে রইলো, 2 7-এ 47 অঙ্ক হলো, 2 30 অঙ্ক 60, তাহলে 30/47 সমান 47/30 হলো। এবার এই 47কে 30 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? 30 1-কে 30, তাহলে কত হলো? 17 দাঁড়ালো। এই 17টা যাবে উপরে আর এই 30টা আসবে নিচে, তাহলে কত হলো? 1 পূর্ণ 17 30, 1 পূর্ণ 17 30, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার। ভিডিওটা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করে দিও।